যে একবারও বাংলাদেশের ভোটের সময় ভোট দিতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা এক গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে পাবো। আজকে বাংলাদেশের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, যে অভ্যুত্থানের জন্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে। এই গণভবনে আপনি কখন ঢুকতে পারবেন ভেবেছেন? আমি কখনো ভাবিনি গণভবনে ঢুকতে পারবো। আজকে সকালে ভেবেছিলেন? আজকে সকালে ভেবেছিলাম, হ্যাঁ, এই অভ্যুত্থানের শুরু 31 জুলাই থেকেই ভেবেছিলাম যে আমরা আসলে যে বিজয় আমাদের জন্য নিশ্চিত। কারণ যে অভ্যুত্থানে আমাদের এতগুলো ভাই আপনি কি খুশি এখন? আমি অনেক খুশি, এবং আমি আমার শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই স্নানের মাধ্যমে কি আপনার নতুন পবিত্রতা আসতেছে, এরকম কোনো অনুভূতি? বাংলাদেশের নতুন পবিত্রতা আসবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। কখন এলেন আপনি এখানে? আমি এসেছি 4টার দিকে। 4টায়? এই লম্বা সময় আপনি গোসলের প্রস্তুতি নিয়ে এসেছিলেন? আপনি জানেন যে এখানে ইয়ে আছে? হ্যাঁ, আমি জানি। আমার ইচ্ছা ছিল আসলে আপনার উত্তর দিকের বারান্দায় বসে সিগারেট খাওয়ার, কিন্তু গিয়ে দেখি যে আসলে সেখানে বসার অবস্থা নেই। আচ্ছা, নিজেরা কি প্রধানমন্ত্রী মনে হইতেছে? নিজেকে আমাকে নিজেকেই প্রধানমন্ত্রী মনে হচ্ছে। আমরা সবাই বিকল্প। যারা বলেছিল যে এই সরকার চলে গেলে এই শেখ হাসিনার কোনো বিকল্প নাই, তারা আসলে চরম দলখানা এবং একটা ভুল। আগের যে ঈদ যেটা গেল আর আজকের এই 2 দিনের মধ্যে আপনি একটু অনুভূতি ব্যক্ত করেন? 2 দিন এটা অনন্য রকমের একটা অনুভূতি, সেটা বলে বোঝানো যাবে না। আজকে নতুন ঈদ আপনার? আজকে নতুন ঈদ, নতুন বাংলাদেশের শুভকামনা সূচনা। গণভবনের গোসলের মধ্যে দিয়ে আপনার নতুন স্বাধীনতা চাচ্ছেন বাংলাদেশের উদযাপন করতে। থ্যাংক ইউ। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।